দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীরা এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন। দর্শক এখানে উপস্থিত কর্মীরা যেমনটি বলছেন যে তারা 2021 সাল থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু টাকা পয়সা জমা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে এই প্রসেসটা বন্ধ হয়ে যাওয়া তাদের টাকা পয়সা কিন্তু আটকে রয়েছে এবং তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারেননি। এবং দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে একত্রিত হয়ে 18,000 যে কর্মীরা রয়েছে যারা ওয়ার্কার ভিসায় মালয়েশিয়া যেতে চেয়েছিল তারা এই মুহূর্তে কারওয়ান বাজার অবস্থান করছেন। দর্শক আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি চাচ্ছেন এবং তারা কি বলছেন। আমরা 18,000 কর্মী আজকে প্রায় 3 বছর যাবৎ আমরা ভুক্তভোগী। তো আমরা চাই আমরা যারা 18,000 কর্মী আমরা 3 লাখ 4 লাখ 5 লাখ করে আমরা ঋণ করছি, আমরা কিস্তি থেকে আত্মীয় স্বজন থেকে ঋণ করে আমরা টাকা দিছি। তো আমরা আজকে 3 বছর যাবৎ ভুক্তভোগী। আমরা চাই আমাদের এসব দালাল মুক্ত দেশ চাই, এই সিন্ডিকেট থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাই একটা ভালো সমাধান হোক। আমরা যারা ভুক্তভোগী আমাদের প্রত্যেককে 1 মাসের মধ্যে আমাদেরকে মালয়েশিয়া নেওয়া হোক, আমরা এটাই আশাবাদী। আমরা 2022 সাল থেকে আমাদের এই মালয়েশিয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা 2022 সালেই আমরা মালয়েশিয়ার জন্য টাকা দিয়েছিলাম। আজকে 2025 প্রায় 3 বছর হয়ে গেছে। আমরা এইভাবে 3 বছর যাবৎ হয়রানিতে আছি। আমরা টাকার জন্য কিস্তি চালাতে পারতেছি না, কিস্তি বাড়িতে আইসা বসে থাকে লোক, আমরা নিঃস্ব হয়ে গেছি এখন। তাই আজকে আমরা রাস্তায় আসতে হয়েছে, নিঃস্ব হয়ে বাধ্য হয়ে আমরা আজকে 18,000 কর্মীর রাস্তায়। জি দালাল আমাদেরকে সুযোগ থাকা সত্ত্বেও 2022 সালে আমাদেরকে টিকিটের তালবাহানা এসব দেখিয়ে আমার 22 সাল থেকে শুরু হয়েছে। তো তালবাহানা দেখিয়ে টিকিটের এসব বলে আমাদের টাকা আটকাইছে। তো আজকে 3 বছর যাবৎ আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে, আমাদেরকে নিবে প্রসেসিং চলতেছে, এই বিভিন্ন তালবাহানা করতেছে। 3 বছর যাবৎ আমরা এই হয়রানিতে আমরা আছি আর কি। আবার সময় ওনারা বেঁধে দিছে, ওনারা আবার ওয়েসেল থেকে সময়ও বেঁধে দিছে 31শে ডিসেম্বর পর্যন্ত এই লোকদের লাস্ট ডেট। ইনাদের এই 31শে ডিসেম্বরের ভিতরে যদি না পাঠানো হয় তাহলে ওরা আর যাইতে পারবে না। এটা সাইফুল ইসলাম স্যার বলছিল মন্ত্রণালয় থেকে, মাছরাঙা টেলিভিশনেও কিছুদিন আগে এই আলোচনা হয়েছিল। এখন আমাদের কথা আছে, আমরা কার ভিসা, কার মেন পার হয়েছিল, কার বিমান টিকিট হয়েছিল এটা আমরা চিনি না, জানি না। যাদের ভিসা হয়েছে তাদের সমস্ত এই 18,000 কর্মীকেই মালয়েশিয়াতে নিতে হবে, এটাই আমাদের দাবি। আর একটা দাবি আছে আমাদের, যারা আমরা 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা আমরা এজেন্ট দালালকে দিছি, এই টাকার কোনো সমাধান আমাদের এখনো আমরা পাই নাই। এই টাকাও আমাদের উঠানোর একটা ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে, কারণ এই এজেন্সি দালাল আমাদের আজকে সর্বশান্ত সর্বহারা করে আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা হাজারো মানুষ আজকে ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমাদের কোনো সমাধান বর্তমান সরকার দিচ্ছে না। ওয়েসেল থেকে আমাদের কোনো সমাধান দিচ্ছে না। আমরা বিএমইটিতে অভিযোগ করছি আমাদের এই টাকার জন্য, আমরা সেই অভিযোগ করছি, আমাদের ভালো একটা কোনো ফলাফল আমাদের ওয়েসেল থেকেও দিচ্ছে না, আমাদের বিএমইটি থেকেও দিচ্ছে না যে আমাদের এই টাকা আমরা ফেরত পাবো। আর কবে নাকি ফেরত পাবো সেটা আমাদের তাও বলে না। এখন আমরা প্রতারিত শিকার। এখন আমরা মালয়েশিয়াতে যেতে চাই 18,000 কর্মী, এটাই আমাদের দাবি। আর আমাদের যে দালাল এজেন্সির কাছে যে আমাদের পাওনা টাকা আছে, এই ঋণগ্রস্ত মানুষ আমরা সবাই ওই টাকা ফেরত চাই। প্লাস আমাদের ফ্রি বা সরকারি করুন, যেটা আমাদের বিমান ভাড়া যদি আমাদের দিতে হয় এটা আমরা দিতে প্রস্তুত, কিন্তু তার অতিরিক্ত 1,62,000 টাকা আমরা দিতে পারবো না। আর একটা কথা হচ্ছে, আমাদের 18,000 ভাই থেকে মাইনাস করে 8,000 প্লাস করা হয়েছে। সেখানে ট্রেনিং হয়েছে হয়তো 2500, 2,500 সামথিং কিছু লোক, 2,500 লোকের যে ট্রেনিং হয়েছে সেখানে ফর্ম পূরণ করা হয়েছে। অনেকের ইন্টারভিউ ট্রেনিং চলতেছে, এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা নাকি নিবে। আমাদের মনে হচ্ছে আমরা এই ট্রেনিংয়ে পাশ করতে পারবো না। আমরা যেটা বিশ্বাসী, যেহেতু আমরা সবাই কর্মজীবী খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, আমরা সেভাবে কোনো আমাদের দক্ষতা নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের ট্রেনিং ছাড়া আমাদের সকলকে নেওয়া হোক, এটাই আমাদের দাবি। দর্শক যেমনটি দেখছেন এখানে উপস্থিত কর্মীরা
যেমনটি বলছেন তাদের দাবি কিন্তু একটাই, তারা মালয়েশিয়ায় যেতে চায়। দর্শক 2022 সাল 2021 সাল থেকে এই সকল কর্মীদের যে ভিসা ছিল তারা কিন্তু মালয়েশিয়ায় যেতে চেয়েছিল বিভিন্ন দালালের মাধ্যমে। তার পরবর্তীতে কিন্তু তাদের থেকে টাকা পয়সা নেওয়ার পরে সেই প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখন 18,000 কর্মী সারা বাংলাদেশ থেকে আবারও একত্রিত হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার তারা অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা দাবি করছেন যে 1 মাসের মধ্যে তাদেরকে যেন মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। এবং ইতিমধ্যেই তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ের অভিমুখে গিয়েছেন এবং সেখান থেকে আলোচনা করার পরে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের সাথে ঐকমত পোষণ করবেন কিন্তু এই কর্মীরা।